হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের শেষ অধ্যায় অর্থাৎ ইউনিট 5 থেকে গুরুত্বপূর্ণ 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে যে 3টে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, প্রশ্ন 3টে বলছি, একটু মনোযোগ সহকারে শোনো। প্রথম প্রশ্ন, পরিবেশ রক্ষায় এনজিও ও সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা। এই প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে যাচ্ছ। দ্বিতীয় প্রশ্ন, পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা। আর 3 নম্বর প্রশ্ন, পরিবেশ রক্ষায় তথ্য প্রযুক্তির ভূমিকা। এই 3টে প্রশ্নের উত্তর তোমরা এবারে দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা 3টি প্রশ্নের উত্তর দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে, পরিবেশ রক্ষায় এনজিও ও সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা। প্রথম প্রশ্নের অ্যান্সারটা প্রথমে তোমরা দেখো। পরিবেশ রক্ষায় এনজিও অর্থাৎ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন ও সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনজিওগুলি সাধারণত স্থানীয় স্তরে কাজ করে, যেখানে তারা পরিবেশ রক্ষা, সচেতনতা বৃদ্ধি, স্থানীয় সম্প্রদায়ের উন্নয়নে ভূমিকা পালন করে। তারা বৃক্ষরোপণ, জলের সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার এবং পরিবেশ সংক্রান্ত শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে। অনেক এনজিও পরিবেশ বিষয়ক প্রচার অভিযান চালায় এবং পরিবেশ দূষণ বা ক্ষতির বিরুদ্ধে প্রতিবাদ ও পদক্ষেপ গ্রহণ করে। অন্যদিকে সরকারি প্রতিষ্ঠানগুলি পরিবেশ রক্ষার জন্য আইন ও নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের দায়িত্ব পালন করে। তারপর দেখো, তারা বনাঞ্চল সংরক্ষণ, বন্যপ্রাণী রক্ষা, জলের গুণমান বজায় রাখা এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। সরকারের পরিবেশ মন্ত্রক এবং স্থানীয় প্রশাসন পরিবেশ সংক্রান্ত বিভিন্ন প্রকল্প এবং কার্যক্রম পরিচালনা করে, যেমন জাতীয় উদ্যান, সংরক্ষিত এলাকা স্থাপন এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রচলন। তারপরে কি বলা হচ্ছে দেখো, সার্বিকভাবে পরিবেশ রক্ষায় এনজিও ও সরকারি প্রতিষ্ঠানগুলি একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে, যেখানে সরকারি নীতি ও আইন প্রণয়নের পাশাপাশি এনজিওগুলি স্থানীয় স্তরে তাদের বাস্তবায়নে সহায়তা করে। এই সহযোগিতা পরিবেশ রক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তারপরে দ্বিতীয় প্রশ্ন যেটা আছে, পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা। এই প্রশ্নের উত্তরটা দেখো। পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম সমাজের চেতনা গঠন, সচেতনতা বৃদ্ধি এবং জনগণের মনোযোগ পরিবেশগত সমস্যার দিকে আকর্ষণ করতে সহায়ক হয়। প্রিন্ট, ইলেকট্রনিক এবং সামাজিক মিডিয়া বিভিন্ন মাধ্যমে পরিবেশ সংক্রান্ত তথ্য প্রচার করে, যেমন দূষণ, জলবায়ুর পরিবর্তন, বন্যপ্রাণীর বিলুপ্তি এবং বন উজাড়। গণমাধ্যম বিভিন্ন প্রতিবেদন, ডকুমেন্টারি এবং সচেতনতামূলক প্রচার অভিযানের মাধ্যমে জনগণকে পরিবেশ রক্ষায় প্রয়োজনীয়তা বোঝায় এবং তাদের মধ্যে দায়িত্ববোধ সৃষ্টি করে। এছাড়া গণমাধ্যম পরিবেশ রক্ষার নেওয়া বিভিন্ন সরকারি এবং বেসরকারি উদ্যোগের খবর প্রচার করে, যা সাধারণ মানুষকে এই সব কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করে। তারপর বলা হচ্ছে দেখো, সামাজিক মাধ্যমের মাধ্যমেও জনগণ পরিবেশ রক্ষায় বার্তা দ্রুত ও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারে। বিভিন্ন পরিবেশ বান্ধব কার্যক্রম প্রচার এবং অংশগ্রহণে আহ্বান সামাজিক মাধ্যমে সহজ করা হয়। এছাড়া বিভিন্ন পরিবেশগত ইস্যুতে সচেতনতা বৃদ্ধির জন্য আলোচনা এবং বিতর্কের আয়োজন করে গণমাধ্যম জনগণকে সক্রিয়ভাবে যুক্ত রাখে। তারপর কি বলা হচ্ছে দেখো, সার্বিকভাবে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা পরিবেশ রক্ষায় জনগণের অংশগ্রহণ বৃদ্ধি করে এবং সামাজিক ও রাজনৈতিক স্তরে পরিবেশ বান্ধব নীতি গ্রহণের প্রভাব ফেলে। তারপর কি বলা হচ্ছে দেখো, পরিবেশ রক্ষায় তথ্য প্রযুক্তির ভূমিকা। পরের যে প্রশ্নটা আছে, পরিবেশ রক্ষায় তথ্য প্রযুক্তির ভূমিকা দেখে নাও। পরিবেশ রক্ষায় তথ্য প্রযুক্তি মানে আইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তথ্য প্রযুক্তি পরিবেশের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়ক হচ্ছে। উদাহরণস্বরূপ দূষণ পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণের আইনটি ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন সেন্সর এবং ডেটা বিশ্লেষণ প্রযুক্তি
সেন্সার এবং ডেটা বিশ্লেষণ প্রযুক্তি দিয়ে বায়ু, এটা পানিটা জল করে দেবে, জল এবং মাটির মান পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে। এই জন্য তথ্য বিশ্লেষণ করে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়া যাচ্ছে। তারপর দেখো, এছাড়া পরিবেশগত তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং বিশ্লেষণ দেখো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভূতাত্ত্বিক তথ্য ব্যবস্থা এবং রিমোট সেন্সিং প্রযুক্তি পরিবেশগত তথ্য ম্যাপিং এবং বিশ্লেষণে সহায়তা করছে, যা বনাঞ্চল, তারপরে জলাশয় এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারপর কি বলা হচ্ছে দেখো, তথ্য প্রযুক্তি পুনর্ব্যবহারযোগ্য শক্তির উন্নয়নে এবং ব্যবস্থাপনায় সহায়তা করছে। উদাহরণস্বরূপ সোলার প্যানেল এবং বায়ুর টারবাইনগুলির কার্যকারিতা পর্যবেক্ষণ আইটিতে ব্যবহৃত হচ্ছে। এছাড়া তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিবেশ বান্ধব প্রযুক্তির উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধির কাজও করা হচ্ছে। গভর্নেন্স এবং অনলাইন প্রচারণা পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক। অতএব পরিবেশ রক্ষায় তথ্য প্রযুক্তি একটি অপরিহার্য উপাদান হিসাবে বিবেচিত হচ্ছে, যা পরিবেশ রক্ষায় এবং পুনরুদ্ধারে কার্যকারী ভূমিকা পালন করছে। এই ছিল আজকে তোমাদের গুরুত্বপূর্ণ 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর শেষ অধ্যায় থেকে।